What is the best, top listed, top rank and most powerful exercise in the gym? জিমে অনেক ওয়েট ট্রেনিং রয়েছে, কিন্তু কোন এক্সারসাইজটি সবথেকে বেশি ইফেক্টিভ? কোন এক্সারসাইজটি করলে আমি সবথেকে বেশি হেলথ বেনিফিট পাবো? কোন এক্সারসাইজটা করলে আমি একটি ওয়েল রাউন্ড ওয়েল শেপ বডি পেতে পারি? কোন এক্সারসাইজটা করলে আমি A to Z হেলথ বেনিফিট পাবো? এটা কি বারবেল বেন্ট ওভার রো? এটা কি বারবেল ব্যাক স্কোয়াট? এটা কি বারবেল বেঞ্চ চেস্ট প্রেস? এটা কি বারবেল ওভারহেড প্রেস? এটা কি চিন আপ, পুল আপ, পুশ আপ অর প্যারালাল ডিপস? কোনটা? আমি মেন ডিসকাশন শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ সবাই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। ইয়েস, অ্যান্সার হচ্ছে এই পাওয়ারফুল এক্সারসাইজটা হচ্ছে ডেডলিফট। কারণ ডেডলিফট এমন একটি এক্সারসাইজ, এটি একই সঙ্গে লোয়ার বডি এবং আপার বডি একসঙ্গে কাজ করে। সাধারণত জিমে আরও অনেক ওয়েট ট্রেনিং, অনেক পাওয়ারফুল ওয়েট ট্রেনিং রয়েছে, যেমন বারবেল ব্যাক স্কোয়াট, ভেরি গুড এক্সারসাইজ, ভেরি পারফেক্ট এক্সারসাইজ, পাওয়ারফুল এক্সারসাইজ। কিন্তু বারবেল ব্যাক স্কোয়াটটা মূলত লেগ ডোমিনেন্ট এক্সারসাইজ, এটা কিন্তু আপার বডিতে খুব একটা কাজ করে না। কিন্তু শুধুমাত্র ডেডলিফট আমাদের আপার বডি এবং লোয়ার বডির বিগ মাসেলগুলো সে এনগেজ করতে পারে। ডেডলিফট করলে যে ধরনের মাসেলগুলো অ্যাক্টিভেটেড হয় কিংবা এনগেজ হয় সেগুলি হচ্ছে গ্লুট মাসেল, আমাদের শরীরে সবথেকে বিগ মাসেল গ্লুট মাসেল, কোয়াড মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, কাফ মাসেল, অ্যাবডাক্টর ম্যাগনাস ইনার থাই, লোয়ার ব্যাক, মিড ব্যাক, অ্যাপস অ্যান্ড কোর, ট্র্যাপ অর শোল্ডার। তাহলে দেখেন, একটা এক্সারসাইজের মাধ্যমে আমি আমার শরীরের বড় মাসেলগুলি কিন্তু আমি এনগেজ করতে পারছি, হিট করতে পারছি। দ্যাটস ওয়াই ডেডলিফট ইজ দ্য কিং এক্সারসাইজ, ইট ইজ দ্য বস। তো আমি আজকে এখানে ডেডলিফটের কয়েকটা বেনিফিট বলবো ইন শর্ট। এখানে আমি টোটাল 10টা আইটেম রয়েছে, 10টা বেনিফিট রয়েছে, আমি এটা ওয়ান বাই ওয়ান আমি বলবো। ফার্স্ট হচ্ছে ডেডলিফট ফর গ্রেটার ফ্যাট লস। আমি যদি ফ্যাট লসের জন্য আমার গোল যদি ফ্যাট লস হয়, তাহলে ডেডলিফট ইজ দ্য বেস্ট অপশন। সাধারণত ডেডলিফট যখন আমরা ডেডলিফট এক্সারসাইজগুলি করি, সেটা আমাদের হার্ট রেটটাকে অনেক বাড়িয়ে দেয়। এবং এতে কি হয়, ডেডলিফট এক্সারসাইজ যখন আমরা একটু ওয়েট বাড়িয়ে করব, এটা হতে পারে 4 থেকে 5টা সেট আমি করতে পারি। 4 থেকে 5টা সেট, এক একটা সেটে আমি 10টা রেপিটেশন দেব। এইভাবে যদি আমি 4 থেকে 5টা সেট করি, তাহলে কিন্তু আমাদের হার্ট রেট অনেক বেড়ে যাবে। এবং এতে কি হয়, আমরা আফটার বার্ন ইফেক্ট পেতে পারি। আফটার বার্ন ইফেক্ট মানে এই ডেডলিফট করার পরে থেকে আমার শরীর ফ্যাট বার্ন করতে থাকে নেক্সট 40 থেকে 48 ঘন্টা পর্যন্ত। তো এই জন্য ডেডলিফটটা খুবই ইম্পর্টেন্ট ফর ফ্যাট লুজিং। এবং ডেডলিফট করলে যেটা হয়, আমাদের টেস্টোস্টেরন হরমোন এবং আমাদের হিউম্যান গ্রোথ হরমোন, ন্যাচারাল হরমোন টেস্টোস্টেরন হরমোন এবং হিউম্যান গ্রোথ হরমোন বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর এই বৃদ্ধিপ্রাপ্তের কারণে এই ধরনের হরমোন আমাদের শরীরে যত বেশি থাকবে, এই ধরনের হরমোন আমার শরীরে ফ্যাট বার্ন করতে হেল্প করবে। আর শুধুমাত্র ডেডলিফটের মাধ্যমে এই ধরনের হরমোন ইনক্রিজ করা সম্ভব। আমার সেকেন্ড বেনিফিট নাম্বার 2, ইনক্রিজ মাসেল হাইপারট্রফি, স্ট্রেংথ অ্যান্ড স্ট্যাবিলিটি। সাধারণত এক্সারসাইজ ডেডলিফট যখন আমরা করব, কেউ যদি বডি বিল্ড করতে চায়, যারা বডি বিল্ড করতে যাচ্ছেন, তাদের জন্য আমি বলবো সবথেকে বেস্ট এক্সারসাইজ হবে ডেডলিফট, এবং আদার্স এক্সারসাইজগুলো তারা করবে, বাট ডেডলিফট শুড বি ফার্স্ট প্রায়োরিটি। তাহলে মাসেল বিল্ডিংয়ের জন্য কিংবা মাসেল হাইপারট্রফির জন্য কিন্তু ডেডলিফটটা মাস্ট এক্সারসাইজ। এবং ডেডলিফট করলে আপনার স্ট্রেংথ বাড়বে এবং আপনি স্ট্যাবিলিটি বৃদ্ধি পাবে। ওকে, স্ট্রেংথ বাড়বে কীভাবে? আমরা জানি ওয়ার্ল্ডে যারা সব থেকে বড় যারা মাসেল বিল্ডার রয়েছে, মিস্টার ইউনিভার্স, মিস্টার অলিম্পিয়া, এরা কিন্তু সবাই একসময় কিন্তু পাওয়ার লিফটার ছিল। এবং যারা পাওয়ার লিফটার ছিল, তারা কিন্তু মূলত ডেডলিফট, স্কোয়াট এই ধরনের এক্সারসাইজগুলো তারা বেশি করতো তার শরীরের এনার্জি বাড়ানোর জন্য। তো ডেডলিফট এক্সারসাইজ আমার শরীরে মারাত্মক এনার্জি
বাড়াতে হেল্প করে। নাম্বার 3, ইনক্রিজ প্রাইমারি অ্যানাবলিক হরমোন দ্যাট স্টিমুলেট ফ্যাট লস অ্যান্ড মাসেল গ্রোথ। সাধারণত ডেডলিফট ধরনের এক্সারসাইজ যখন আমরা করব, এই ধরনের এক্সারসাইজ আমার শরীরের কিছু অ্যানাবলিক হরমোন রয়েছে কিংবা ফ্যাট বার্নিং হরমোন রয়েছে, এই হরমোনগুলো আমাদের শরীরে, এই ধরনের হরমোনগুলো আমাদের শরীরে অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়। অ্যানাবলিক হরমোনগুলির মধ্যে রয়েছে যেমন টেস্টোস্টেরন হরমোন, গ্রোথ হরমোন, IGF-1 হরমোন এবং গ্লুকাগন। সাধারণত ডেডলিফট যখন আমরা ডেডলিফট এক্সারসাইজ যখন করব, আমরা যখন ওয়েট বাড়ি করব, এই ধরনের হরমোন আমাদের শরীরে তৈরি হবে। আর এই ধরনের হরমোন কি করবে? আমার শরীরের মাসেল বিল্ড আপ করবে। আর আমাদের শরীরে যখন মাসেল বিল্ড আপ করবে, তখন কিন্তু আমার মাসেল আমার ফ্যাট বার্নিং এনশিওর করবে। আমার বেনিফিট নাম্বার 4, ইনক্রিজ কোর স্ট্রেংথ অ্যান্ড পোশ্চার। ইনক্রিজ কোর স্ট্রেংথ অ্যান্ড পোশ্চার। সাধারণত যারা আমরা দীর্ঘক্ষণ অফিসে বসে থাকি, ডেস্ক জব বেশি করি কিংবা হাঁটাচলা কম করি বা এক্সারসাইজ কম করি, তাদের কিন্তু কোর স্ট্রেংথ কমে যায়। আর কোর স্ট্রেংথ যখন কমে যাবে, তখন আমাদের ব্যাক পেন শুরু হয়। তো ডেডলিফট কিন্তু আমাদের কোর স্ট্রেংথ বাড়াতে মারাত্মকভাবে হেল্প করে। ওকে, তো আমরা কোর স্ট্রেংথ বাড়াবে এবং আমাদের পোশ্চার ঠিক করবে। পোশ্চার কীভাবে ঠিক করবে? আমরা যখন ডেডলিফটটা করি, সেটা কিন্তু আমাদের আপার বডি, আমাদের লোয়ার বডির সাথে আমাদের আপার বডি, আমাদের কোর, আমাদের শোল্ডার মাসেল এবং ট্র্যাপ মাসেল, এগুলি কিন্তু এনগেজ করে। এতে কি হয়? আমাদের পোশ্চার, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক হয়। নাম্বার 5, ইমপ্রুভ ওভারঅল পারফরমেন্স। এটা অর্থ হচ্ছে আপনি যখন ডেডলিফট এক্সারসাইজটা করবেন, তখন আপনার ডেইলি লাইফে আপনার পারফরমেন্স বেড়ে যাবে। এবং আপনি যখন জিম এক্সারসাইজ করবেন, আপনি দেখবেন যে কোনো ধরনের এক্সারসাইজ আপনি হ্যান্ডেল করতে পারবেন খুব সহজে। আপনার পারফরমেন্স বেড়ে যাবে। এটা ইন জিম অ্যান্ড আউট অফ জিম আপনি এটা ফিল করবেন। বেনিফিট নাম্বার 6, ইনক্রিজ কার্ডিও এন্ডুরেন্স। সাধারণত আমরা ফ্যাট লুজ করার জন্য আমরা সাধারণত কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজগুলি যেমন ট্রেডমিল, সাইকেল, আউটডোর রানিং, এই ধরনের এক্সারসাইজগুলি বেশি করতে চাই। কিন্তু ডেডলিফট এমন এক্সারসাইজ, এতে কিন্তু আমাদের কার্ডিও ভাস্কুলার সিস্টেম মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়। এটা আমি আগে বলেছি। এটার কারণে আমাদের ইপক হয়, এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন হয়, আমরা আফটার বার্ন ইফেক্ট পেতে পারি এবং আমাদের RMR, রেস্টিং মেটাবলিক রেট অনেক বেড়ে যায়। সেজন্য ডেডলিফট এক্সারসাইজ আমাদের কার্ডিও এন্ডুরেন্স অনেক বাড়ায়। নাম্বার 7, বার্ন মোর ক্যালোরিজ কম্পেয়ার টু রানিং। ডেডলিফট এমন এক্সারসাইজ যেটা করলে আমাদের শরীরে মারাত্মক ক্যালোরি বার্ন হয় ডিউরিং এক্সারসাইজ এবং আফটার এক্সারসাইজ, এবং এটা রানিংয়ের থেকে কিন্তু অনেক বেশি কার্যকরী। নাম্বার 8, ইনক্রিজ রিয়েল লাইফ লিফট। এর অর্থ হচ্ছে ডেডলিফট সাধারণত আমি আগে বলেছি যে ডেডলিফট আপার বডি, লোয়ার বডির বড় মাসেলগুলিকে সে এনগেজ করে। এতে আমরা ওভারঅল একটা হেলথ বেনিফিট আমরা পাই। আর এটার জন্য কিন্তু আমাদের রিয়েল লাইফ, আমরা যখন বাসায় থাকি, যখন আমরা বাসায় বিভিন্ন ধরনের একটু ওয়েট তোলার কাজ করি, কিংবা হয়তো বাসার কোনো ভারী জিনিস আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা নিচ্ছি, কিংবা এই ধরনের এক্সারসাইজ এই ধরনের অ্যাক্টিভিটি যখন আমরা জিমের বাইরে করব, সেটা কিন্তু আমার মারাত্মকভাবে হেল্প করে যদি আমি ডেডলিফট এক্সারসাইজটা রেগুলার আমি আমার এক্সারসাইজ রুটিনে রাখি। নাম্বার 9, ওয়ার্কিং আউট ইয়োর হোল বডি। এটা আমি যদিও আগেই বলেছি, সেটা হচ্ছে ডেডলিফট এমন একটা এক্সারসাইজ যেটা আপার বডি এবং লোয়ার বডির বিগ মাসেলগুলো অ্যাক্টিভেট করে, এনগেজ করে। দ্যাটস ওয়াই আমি একটা হোল বডি পারফরমেন্স পাবো। যেমন ব্যাক স্কোয়াট, বারবেল ব্যাক স্কোয়াট, বারবেল বেন্ট ওভার রো। এটা মূলত বারবেল ব্যাক স্কোয়াট মূলত লেগ ডোমিনিং এক্সারসাইজ, বারবেল বেন্ট ওভার রো মূলত আপার ব্যাক লোয়ার ব্যাক ডোমিনিং এক্সারসাইজ।
বাট ডেডলিফট কিন্তু ওভারঅল একটা হেলথ বেনিফিট, ওভারঅল একটা হোল বডিতে এটা কিন্তু কাজ করে। নাম্বার 10, ইনক্রিজ রিস্ট স্ট্রেংথ। আমরা যখন জিম এক্সারসাইজ করি, ওয়েট ট্রেনিং করি, হ্যাভি ওয়েট লিফটিং করি, তখন কিন্তু আমাদের রিস্টের অনেক পাওয়ার লাগে। রিস্ট পাওয়ার ছাড়া কিন্তু এদের হ্যাভি বড় এক্সারসাইজগুলি, হ্যাভি লিফটিং এক্সারসাইজগুলি করা যায় না। তো ডেডলিফট করলে রিস্টের স্ট্রেংথ বেড়ে যায়। কারণ ডেডলিফট যখন আমি করি, তখন আমি 100 কেজি বা 150 কেজি ওয়েট যখন আমি তুলবো, তখন কিন্তু যখন নিচের থেকে মাটির থেকে যখন উপরে তুলবো, তখন এটা কিন্তু টোটালটাই আমাদের রিস্টের উপর প্রচণ্ড চাপ পড়ে এবং রিস্টের স্ট্রেংথ দিয়েই কিন্তু এটা তুলতে হয়। ওকে, এই জন্য এটা আমাদের রিস্ট স্ট্রেংথ অনেক বাড়ায়। তো এটাই ছিল আমার ডেডলিফটের 10টা হেলথ বেনিফিট। তবে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে ডেডলিফট করার আগে অবশ্যই কিন্তু এটা রাইট ফর্মে করতে হবে এবং রাইট ফর্ম ছাড়া ডেডলিফট করলে ইনজুরি হতে পারে। এই জন্য আমরা যখন ডেডলিফট স্টার্ট করব, অবশ্যই তার আগে আমি কোনো ট্রেনারের মাধ্যমে ব্যাপারটা আমি শিখে নেব। তো এটাই ছিল আমার ডেডলিফটের সম্পর্কে ইনস অ্যান্ড আউটস। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ডেডলিফট প্র্যাকটিস করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।